الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين ولا تقولوا لمن يقتل في سبيل الله بل أحياء ولكن لا تشعرون ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون. وعن ابن الخطاب رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم إنما أعمال بالنيات وقال تعالى في شان حبيبي مخبرا وعامرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين
صلوا عليه وسلموا تسليما সবাই দুরূদ ইব্রাহিম পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد কাফরপুরা রহমানিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা হাফেজ ছাত্র পাকড়ি প্রদান উপলক্ষে সপ্তম বার্ষিকী ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি অত্র এলাকার কৃত সন্তান অত্র দাখিল মাদ্রাসা সম্মানিত সহকারী শিক্ষক জনাব হাফেজ মাওলানা কবিরুল ইসলাম সাহেব দা বরকাতুহুল আলিয়া আমার আগে আলোচনা পেশ করেছেন সুদূর চিতুলমারি থেকে আগত আমারই কলিজার বড় ভাই আলহাজ হাফেজ আজিজুল হক সাহেব। আরো আলোচনা পেশ করেছেন আপনাদের এলাকার এক প্রকার জামাই হযরত মাওলানা জাকারিয়া হুসাইন সাহেব, দিগার হযরত উলামায়ে কেরাম, সামনে বসা অত্যন্ত শ্রদ্ধাভাজন মুরব্বিয়ান ইজম, কলিজার টুকরা যুবক ভাইরা, পদ্মার আড়ালে অত্যন্ত সম্মানিত আমার মা ও বোনেরা, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে শুকরিয়া তান আদায় করছি। শরীরের সমস্ত শক্তিটুকু উজাড় করে সেই মাবুদের একবার কালিমাতু শুকর আদায় করছি, বলছি আলহামদুলিল্লাহ। আপনারা সবাই সুস্থ আছেন তো? এটা কি বাগেরহাট জেলা না? বাগেরহাট সদর। বাগেরহাটের মানুষ কি বাঘ না মানুষ? বাগেরহাটের মানুষের আওয়াজ তো একটু বাঘের মতো হওয়া দরকার, ঠিক কি না? আমি আপনাদের একটা কথা বলি, আসলে বাগেরহাট মানে কি বাগেরহাট? অনেকেই এটা ভুল ধারণা, অনেকেই বলে এখানে বাগেরহাট হতো, শব্দটা সম্পূর্ণ ভুল। বাগ মানে বাগান, বাগ মানে কি? কথা বলেন। বাগ মানে বাগান, হাট মানে বাজার, বাগার হাট, বাগের হাট মানে বাগানের হাট। কথাটা বুঝাইতে পারছি? তাহলে আমরা বাগেরহাটে হলেই আমরা বাগের বাচ্চা না, আমরা হলো মুসলমানের বাচ্চা, ঠিক কিনা জোরে বলেন। তাহলে আপনারা যদি সুস্থ থাকেন, ঠিক এই মাইক্রোফোন সোজা করে ডান পাশের ভাইরা বলেন তো আলহামদুলিল্লাহ। এবার বাম পাশের ভাইরা বলবেন আলহামদুলিল্লাহ। এবার একসাথে বলেন আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসার মালিককে, হায়াতের মালিককে, রিজিকের মালিককে। সর্ব অবস্থায় কার প্রশংসা? বউ পিটানোর সময়, গাঁজা খাওয়ার সময় নাই, এ সময় শুকর আদায় করা যাবে না, ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের এই কোরআনের মাহফিলে যে কবুল করেছেন, আমরা দিল থেকে সবাই খুশি তো? তার একটা বার বলেন তো আলহামদুলিল্লাহ। হ্যাঁ, যত সময় আলোচনা হবে একটু আওয়াজ দিতে হয়, কারণ মুমিনের আওয়াজ নিচু হয় না, মুমিনের আওয়াজ হয় উঁচু, ঠিক কিনা? আমরা এখানে যারা উপস্থিত আছি, আমরা কেউ আমেরিকার দালাল নয়, আমরা কেউ ভারতের গোলাম নয়, আমরা হলো মদিনা নবীর গোলাম, ঠিক কিনা বলে? আমরা কোন ভারতের দালালের সহ্য করবো না, কতক্ষণ না কেন? আমরা কোন আমেরিকার দালালের করি না, আমরা মুসলমানের বাচ্চা, আমরা মদিনাওয়ালার গোলামি করি, কথা বলে। সুতরাং স্পষ্ট ভাষায় কথা হবে, ক্লিয়ার কোরআন থেকে কথা হবে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক, বলেন আমিন।
আমার ভাইরা বেশি রাত করব না, আমি শর্টকাটে আপনাদেরকে বলি। আমি যে আয়াতে কালিমা তেলাওয়াত করেছি এই সূরাটার নাম সূরা বাকারা। সূরাটার নাম কি? জোরে জোরে, সূরাটার নাম কি? এইবার বাগেরহাটের কাছে প্রশ্ন, এই সূরা বাকারা মানে কি? গাভী। আচ্ছা আচ্ছা, এখন এই বাকারাতুন এর তাফসীর করে আমি দেখলাম এই সূরা বাকারা গাভী না, এটা হলো আইডা গরু। কথা কয় কি গরু? বাগেরহাটে কি বলেন আপনারা? আইডা 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 গরু, ষাঁড়। এখানে তাফসীরে মাজহারি, তাফসীরে ইবনে কাসির, তাফসীরে রুহুল মানি, তাফসীরে মাজিদি, তাফসীরে বয়ানুল কোরআন, তাফসীরে নূরুল কোরআন, আল্লাহু আকবার বলেন না। এতগুলা তাফসীর করে আমি দেখলাম এই গরুটা গাভী না, এই গরুটা হলো আইডা গরু, ষাঁড় গরু। কারণ এখানে ত এক রকম আর তা হচ্ছে আরেক রকম। ত লিখতে গেলে এইভাবে টান দিয়ে ত লিখতে হয়, ঠিক কি না? এখন তা লিখতে গেলে এইভাবে ঘুরাইয়া সাদের মতো লিখতে হয় তা। তোর উপরে কি কোনো ফোঁটা আছে? কথা বলেন, তার উপরে ফোঁটা আছে না নাই? তাহলে এই সূরার মূল ব্যাখ্যা হচ্ছে তা, অর্থাৎ এই সূরা বাকারা গাভী নয়, এটা হলো আইড়া গরু। আর এই গরু হযরতে মূসা আলাইহিস সালামকে যখন দেওয়া হয় সেই যুবকের নাম ছিল আব্দুল্লাহ। আর মূসা নবীকে যে গরু দান করলেন এই বাকারার গরু, সে গরুটা ছিল ষাঁড় গরু বা আইড়া গরু। কথাটা বুঝাইতে পারলাম আমরা? এটা সম্পূর্ণ ভুল, এটা গাভী না, এটা কি গরু? সবাই বলেন কি গরু? আইডা গরু। তাহলে প্রথম নাম্বার ক্লিয়ার। এই কোরআনের ভিতরে সবচেয়ে বড় সূরা হচ্ছে এই সূরা বাকারা, ঠিক কিনা বলেন? আর এর চেয়ে বড় সূরা আছে নি? কথা কন। আমার ভাইরা, আপনাদের এলাকা তো মাশাআল্লাহ খুব ভালো। আমার মাঝে মধ্যে একটা উদাহরণ মনে পড়ে যে কোরআনের মাহফিলে যখন বান্দা আসে তখন বাড়ির থেকে যখন বের হয়, আল্লাহ রসুল বলেন একদল ফেরেশতা ওই বান্দার পিছনে পিছনে হাঁটা শুরু করে দেয়। হাঁটতে হাঁটতে প্যান্ডেল পর্যন্ত আসে। যখন প্যান্ডেলের মধ্যে বসে যায় ফেরেশতারা বলে, আল্লাহ তোমার বান্দা তো এখন হাঁটেও না, নড়েও না, চড়েও না। আল্লাহ আমি কি করব? এই গুনার খাতার কত সময় রাখবো? আল্লাহ ডাক দিয়ে কয়, যাক, ও বেশি সময় বসতেছো, তোরা ক্লান্ত হইলে এই গুনার মানে খাতাগুলা সাগরের মধ্যে ফেলাই দিয়ে দে। আমি আল্লাহ ওর গুনাহ নিয়ে আর বাড়িতে দিব না, আমি ওরা মাফ কইরা বাড়িতে পাঠাই দিব। আর জোরে কোন, মানে ওই বুড়া মনে হয় গুনাহ মাফ করবে না। আমার কাকা জরুরত থাকতে পারে, ঠিক কিনা বলেন? আমি যত সময় আলোচনা করব একটা এদিক সেদিক করা যাবে না, কারণ আমরা কোরআন থেকে তাফসীর করব, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন ঠিক কিনা? কোরআন দেখতে ছোট, আয়াত ছোট, এর ব্যাখ্যা কিরকম বড় আপনাদেরকে বুঝাই। কোরআন দেখতে খুবই ছোট, এর পাওয়ার কি কম না বেশি? কথা বলেন না কেন? আজকে দেখেন না বাংলাদেশের ভিতরে হাঁটেও না, নড়েও না, চড়েও না। আল্লাহ আমি কি করব? এই গুনার খাতার কত সময় রাখবো? আল্লাহ ডাক দিয়ে কয়, যাক, ও বেশি সময় বসতেছো, তোরা ক্লান্ত হইলে এই গুনার মানে খাতাগুলা সাগরের মধ্যে ফেলাই দিয়ে দে। আমি আল্লাহ ওর গুনাহ নিয়ে আর বাড়িতে দিব না, আমি ওরা মাফ কইরা বাড়িতে পাঠাই দেব। আর জোরে কোন, মানে ওই বুড়া মনে হয় গুনাহ মাফ করবে না। আমার কাকা জরুরত থাকতে পারে, ঠিক কিনা বলেন? আমি যত সময় আলোচনা করব একটা এদিক সেদিক করা যাবে না, কারণ আমরা কোরআন থেকে তাফসীর করব, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন ঠিক কিনা? কোরআন দেখতে ছোট, আয়াত ছোট, এর ব্যাখ্যা কিরকম বড় আপনাদেরকে বুঝাই। কোরআন দেখতে খুবই ছোট, এর পাওয়ার কি কম না বেশি? কথা বলেন না কেন? আজকে দেখেন না বাংলাদেশের ভিতরে কয় শিয়া না সুন্নি না আহলে সুন্নাত ওয়াল জামাত, এইটা নিয়ে মারামারি, এইটা নিয়ে কাটাকাটি।
ওদিকে ইরান মানে ডোনাল্ড ট্রাম্পের আব্বাটাকে ছেড়ে দিছে, কথা কোন ঠিক কিনা? আমাদের মুসলমানের ভিতরে সবচাইতে বড় সমস্যা হলো যে আমরা মানে সমালোচনা করার ওস্তাদ, ভুল ধরানোর ওস্তাদ না, কথা বলেন ঠিক কিনা? আজকে তুমি শিয়া বলে ডাক দাও, আয়াতুল্লাহ খামেনি উনি কি কোরআন মানে কি মানে না? কথা বলেন মানে কি মানে না? উনি নামাজ পড়ে ইদা জা নাসরুল্লাহি ওয়াল ফাত, বাগেরহাটের মানুষ কি ওই আয়াত পড়ে না উল্টাটা পড়ে? এখানে কিছু মতভেদ থাকতে পারে, সব শেষ কথা হচ্ছে যে মুসলমান উনি তো কালিমা পড়ছে ঠিক কি না, কিন্তু ওরা কালিমাটা ক্লিয়ার করে নাই। কি করে নাই? লা ইলাহা ইল্লাল্লাহ আলী ওয়া আলিউল্লাহ, ওরা নবীরে নবী মানে না। কিন্তু এখানে এই শিয়াদের ভিতরে 11টা গ্রুপ আছে। কয়টা? কয়টা 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 11টা গ্রুপ আছে বর্তমান যারা ক্ষমতায়, বা আয়াতুল্লাহ খামেনি এরা নবীও মানে আল্লাহ মানে। তাহলে এদেরকে বিরোধিতা করা যাবে না। কিছু পারি আর না পারি এই দোয়া করবো যে আল্লাহ তুমি আমেরিকারে এত শক্তি দাও যাতে আমেরিকারে বাপ ডাকায় ছাড়ে কোনোদিন আর মুসলমান দেশের উপরে চোখ তুলে না তাকাইতে পারে। কথা বলেন, এই দোয়াটা তো করতে পারেন না। আপনি আছেন শিয়া না সুন্নি না মুসলমান নিয়ে ব্যস্ত, অথচ আপনি মুসলমান। আপনাকে যদি জিজ্ঞাসা করি আপনি সূরা ফাতিহাটা পড়েন তো, আপনি তো মুসলমান দাবি করেন, আপনি তো উম্মত দাবি করেন, আপনার সূরা ফাতিহা মাইন করেন না, মোটে না হলেও 20 জায়গায় ভুল, কথা কয় না? তাহলে এখনো তো আপনি, আপনার বয়স হয়ে গেছে 80-90 বছর, এখনো তো আপনি সূরা ফাতিহা ঠিক করতে পারলেন না, তো কবরে যাবেন কেমনে? কিয়ামতের ময়দানে আল্লাহর হাবিব বলেন, ময়দানে রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, ও হাবিব তোমার উম্মতদেরকে উঠাও, তোমার উম্মতদেরকে উঠাও। এইবার হাসরের ময়দানে নবীর উম্মত উঠবে। আল্লাহ নবী ডাক দিয়ে বলবে, আল্লাহ আমার যারা উম্মত তারা তো সবাই লাইন দিয়া দিয়া দাঁড়ায় আছে। আল্লাহ বলবে, হাবিব তোমার সামনে যে তোমার উম্মত তোমার সাহাবীরা দাঁড়ানো, এদের দেখি কারোর হাত নাই, কারোর পা নাই, কারোর চোখ নাই, কারোর মাথা ফাটা। এর কারণ কি? আমার নবী কানবে আর বলবে, আল্লাহ এই সমস্ত সাহাবীরা তারা কোরআনের জন্য তারা জীবন উৎসর্গ করে হাত কেটেছে, পা কেটেছে, কলিজা পর্যন্ত কেটে দিয়েছে। আল্লাহর হাবিব বলবেন, এরাই হলো আমার উম্মত। এবার আল্লাহ যদি বলে বাগেরহাটের উম্মতরা দাঁড়াও, এবার আপনি আমি দাঁড়াবো। আমার তো কলিজাও কাটা নাই, হাতও কাটা নাই, পা কাটা নাই। এ বাগেরহাটের খান জাহান আলীর এলাকার মানুষ, তুমি নবীর সামনে কোন পরিচয় নিয়ে তুমি দাঁড়াবা? নিজের বিবেকের কাছে প্রশ্ন করো। তোমারও তো হাত কাটা নাই, পা কাটা নাই, তুমি বলবা নবী আমি সুন্নাতের আমল করছি, শুক্রবারে জিলাপি খাইছি, কোন সুবহানাল্লাহ, কথা কয় না? এটা কি হলো? তাহলে সাহাবীরা রক্ত দিল কেন? সাহাবীরা চোখ দিল কেন? কলিজা দিল কেন? তাহলে সাহাবীদের দাম বেশি না আপনার আমার দাম বেশি? কথা বলেন। সাহাবীদের দাম বেশি, কিন্তু আমরা তো সাহাবী দেখি নাই, কথা বলেন ঠিক কি না? কিন্তু সাহাবী দেখলেই না দেখলে কি হবে? আমাদের এই শরীরের ভিতরে ওমরের রক্ত আছে না নাই? আবু বকরের রক্ত আছে না নাই? হযরত আলীর রক্ত আছে না নাই? ওসমান গনির রক্ত আছে না নাই? যারা ইসলাম নিয়ে বাড়াবাড়ি করে, যারা ইসলাম নিয়ে কটূক্তি করে, ইনশাআল্লাহ তাদের দিন শেষ হয়ে যাবে। আগামী 20 থেকে 30 বছরের মধ্যে ইনশাআল্লাহ এই বাংলার জমিন হবে কোরআনের জমিন, কথা বলেন ঠিক কিনা? কে কে চান কোরআনের জমিন? দুই হাত তুলে তাকবীর দিয়ে আল্লাহরে দেখায় না। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। এটা কি আমার কথা না কোরআনের কথা? কথা বলেন, আমার কথা না কোরআনের কথা? রব্বুল আলামিন বলেন, ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। মুসলমানের বিজয় কে দিবে? আর একটু আসতে বলেন, কে দিবে? আমার কলিজার বাগেরহাটের ভাইয়েরা, এই সূরা বাকারা 53-54
55, 56, 4টা আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করলাম। বাজান রে, এই 4টা আয়াতের উপরে কথা বলে দোয়া করে দেব ইনশা। আরো জোরে বলেন ইনশা। এবার আসেন সরাসরি তাফসীর শুরু করে দেই। রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহু আকবার। এক নম্বর আল্লাহ বলে, ও দুনিয়ার মুমিন, এক নম্বরে তোমরা সবর করবে। কেমনে সবর করবে? তুমি ঈমান আনছো, ইসলাম বিরোধী শক্তি তোমার রাস্তার উপরে শীত করে ফেলে মারবে, আর তুমি সবর করবে। এটার নাম সবর না। তোমার যখন অন্যায়ভাবে মারবে, কোরআনের পক্ষে থাকার কারণে যখন তোমাকে মারবে, ওই মার সহ্য করা যাবে না। ও মারবে একটা, তুমি দেবা 10টা, থতনা ফাটায় হেলাবা। কথা বলেন ঠিক কি না? কারণ মুসলমান শুধু মার খাবে না, মুসলমান মাঝে মধ্যে মার দেবে। কথা বল না কেন? এই জন্য আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। 1 নম্বর সবর, 2 নম্বর সালাত। আল্লাহু আকবার বলেন। সালাত মানে কি? শশার খিরাই দিয়ে সালাত। কথা ঠিক কি না? শশা দিয়া কি সালাত? সালাত মানে নামাজ। সালাত মানে কি? নামাজ। যখন তুমি বিবাদের মধ্যে দাঁড়া যাবে, বিবাদের মধ্যে পড়ে যাবে, তখন তুমি সালাতের মধ্যে দাঁড়াইয়া আল্লাহর কাছে সাহায্য চাইতে থাকবে। আর সাহায্য চাইতে দেরি হবে, রব্বুল আলামিন সাহায্য দিতে দেরি করবেন না। ঠিক কি না? রব্বুল আলামিন বলেন নামাজ এবং সবর, দুইটা হলো। কয়টা হলো? নামাজ এবং সবর। আল্লাহ বলেন নামাজ এবং সবর। নামাজ যার ভিতরে নাই, তার ভিতরে মুসলমানই নাই। কথা কোন ঠিক কিনা আমার ভাই? আমার ভাইরা, একজন মানুষ নিয়াত করেছে, আমার একটা মেয়ে হলে আমি মসজিদের ইমাম সাহেবরে দাওয়াত করে খাওয়াবো। কথা খেয়াল করেন। আল্লাহ তাআলা তার দোয়া কবুল করছেন। হয়েছে একটা মায়া। কি হয়েছে? কথা বলেন, কি হয়েছে? মায়া হয়েছে। এবার মনের ক্ষোভে আবার কয়, আল্লাহ আমার যদি আর একটা মায়া হয়, তাইলে আমি মাদ্রাসার হাফেজ সাহেবরে দাওয়াত করে খাওয়াবো। আবার একটা মাইয়া। কয়টা হলো? 2টা মায়া। এবার এই ভদ্রলোক মনে মনে কয়, না, নিয়াত করলেই তো শুধু মাই হয়। এবার এক কাজ করি, আল্লাহ আমার যদি এবার একটা ছেলে হয়, তাইলে আমি শয়তানরে দাওয়াত করে খাওয়াবো। কারে দাওয়াত করে খাওয়াবো? কথা বলেন, কারে দাওয়াত করে খাওয়াবো? শয়তানরে দাওয়াত করে খাওয়াবো। তাহলে প্রথম হলো 2টা মায়া নিয়াত করছে যে আল্লাহ যদি একটা ছেলে হয়, তো আমি শয়তানরে দাওয়াত করে খাওয়াবো। ঠিক আছে, আল্লাহ তাআলা তার দোয়া কবুল করছেন। সুবহানাল্লাহ। ছেলে হয়েছে। কি হয়েছে? নিয়াত করছে কি? শয়তানরে ভাত খাওয়াবো, 1 লোকমা বা একদিন ভাত খাওয়াবো। এবার উনি এলাকার মুফতি সাহেবের কাছে যায়, মুহাদ্দিসের কাছে যায়, মুফাসসিরের কাছে যায়। হুজুর, আমি তো নিয়াত করছিলাম যদি আমার একটা ছেলে হয়, তো আমি শয়তানরে 2টা ভাত খাওয়াবো। তো বলতেছে এই মাসলা আমার পক্ষে সম্ভব না, তুমি এলাকার ইমাম সাহেবের কাছে যাও। তো ধরেন আমাদের মাসুম ভাইয়ের কাছে আসছে। তো মাসুম ভাই একটা পরামর্শ দিয়েছে, এক কাজ করো, তুমি তো শয়তান পাচ্ছ না, তবে শয়তান পাবার একটা রাস্তা আছে। কয় কি? কয় 3 শুক্রবার দেখবা একদম লাস্টে যায় কেডা, ওইটা বড় শয়তান। কথা কয় না? আপনাদের এলাকা মনে এরকম লোক নেই না? এরকম লোক আছে নি? এই বাগেরহাটের মুসলমান ভাইরা 3 জুমা যদি কেউ ইচ্ছাকৃতভাবে জুমা ছেড়ে দেয়, ও কুফরি করলো। কি করলো? কুফরি করলো। অতএব বলছে 3 শুক্রবার লাস্টে যে যাবে ওই হলো শয়তান। লাস্টে যে যাবে এবং আগে যে বের হবে। এরা মুসলিম মনে বাগেরহাটে নেই। আচ্ছা, এবার ওই আল্লাহর বান্দা প্রথম জুমায় লাস্টে যায়া কয়, আল্লাহ দেখি শয়তান, হুজুর তো কইছে শয়তান পাওয়ার জন্য। তো ঠিক আছে, এবার লাস্টে দেখে ওর আপন ছোট চাচা, ওর আপন ছোট চাচা। এখন এই বেচারা কয়, আল্লাহ লাস্টে চাচার কাছেই পড়লাম, লাস্টে চাচার কাছেই পড়লাম।
তো ঠিক আছে, এবার দেখে লাস্টে গেছে, আবার আগে বের হয়েছে কে 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 চাচা। বেচারার মনটা খারাপ। দ্বিতীয় শুক্রবার আবার গেছে, দেখে শেষে চাচা, আগে আবার বের হয় কি চাচা। 2 শুক্রবার। এবার এই আল্লাহর বান্দা দোয়া করে, আল্লাহ তোমার কাছে দোয়া করি, আল্লাহ আপন চাচারে কেমনে শয়তান বানাবো, আল্লাহ দয়া করে এই সপ্তাহ যেন চাচা লাস্টে না আসে। ঠিক জুমার দিন চাচা একদম শেষেই আসছে, আবার শেষেই বের হয়ে গেল। তাহলে শয়তান পাইছে কি পায় নাই? হুজুর কইছে। এবার চাচারে ডাক দিয়ে বলে, চাচা আগামী শুক্রবার আমার বাড়িতে তোমার দাওয়াত। চাচা ডাক দিয়ে বলে, বাজান রে অনেক দিন হয়ে গেল তোর চাচি মারা গেছে, ভালো মন্দ আমার কেউ খাওয়ায় না, যাক তোর বাসায় একটু ভালো মন্দ খাওয়া যাবে, তা কি জন্য আমারে দাওয়াত করলি তা তো বললি না। এবার ভাতিজা মনে মনে কয়, যদি কই শয়তান তাইলে তো আমার বাড়ি খাবে না। কয় চাচা আগামী জুমার দিন আপনার দাওয়াত দিলাম, আগে খান পরে কব। এবার ঘরের মধ্যে যায় বিবির ডাক দিয়ে বলে, বিবি হুজুর বলেছে শয়তান রে তুই খাবি, শয়তান পাইছি আমার আপন চাচা। বউ ডাক দিয়ে বলে, তাইলে কি করব? চাচা রে কয়, বেটা চুপ থাক, তুই নিয়াত করেছিস যদি তুই দাওয়াত না খাস তো ছেলে কিন্তু মারা যাবে, খাওয়া পর্যন্ত কথা কবি না, ঠিক কিনা বলে? খাওয়া পর্যন্ত কথা কবি না। চাচারে বড় আশা করে ডাইকা এবারে চাচা গেছেন। চাচা এবার যায়া বারান্দার মধ্যে বসতে দিছে, ভালো ভালো খাওন। ডাক দিয়ে বলে, ভাতিজা এত যত্ন করে খাওয়াও, কি কারণে খাও তাও তো বললা না। এবারে ডাক দিয়ে বলে, চাচা আগে খাও পরে কই, আগে খাও পরে কও। এবারে চাচারে বড় যত্ন করে খাওয়াইছে। চাচারে কি করে খাওয়ালো? যত্ন করে খাওয়াই। ডাক দিয়ে বলে, চাচা আমি নিয়াত করেছিলাম আমার যদি একটা সন্তান, আমি সন্তান শয়তান রে মিষ্টি বা ভাত খাওয়াবো। চাচা হুজুর বলেছে 3 জুমা লাস্টে যা যাবে, আগে যে বের হবে ওইটা বড় শয়তান, কিন্তু চাচা আপনি তো শয়তান। এবার চাচা ডাক দিয়ে বলে, তোর থুতনা ফাটায় লাবো, আমি শয়তান হব কেন? তো আমি যদি আগে জানতাম আমি তোর বাড়ি দাওয়াত খাতাম না। কে বলেছে? কয় ইমাম সাহেব বলেছে। কয় ইমাম সাহেবের চাকরি এখনই খাবো চল। এবার ইমাম সাহেব রে যায় বলে, ও ইমাম সাহেব আপনি কেন বলছেন 3 জুমা লাস্টে যে যাবে আর আগে যে আসবে ওইটা হলো বড় শয়তান, আমার নামটা কেন বললেন? কয় চাচা আমার কথা বলেন, আল্লাহর হাবিব বলেছে, এটা আল্লাহর হাবিবের কথা সত্য। এবার চাচা চোখের পানি ছেড়ে কান্দার বলে, বাতিজারে 3 জুমা না, 3 জুমা না, 3 জুমা না, আমার বয়স 80 বছর হয়ে গেছে, এই 80 বছরই আমি লাস্টে আসি, আগে যাই। ডাক দিয়ে বলো, চাচা তুমি এই কাজটা 80 বছর ধরে কেন করলো? এবার মুহূর্তের ভিতরে চাচার চোখের পানি চলে আসছে, চোখের পানি সেটা কান্দার বলে, ইমাম সাহেব হুজুর জীবনে বড় ভুল করে ফেলছি, মসজিদে লাস্টে যেতাম আগে আসতাম, অনেক গুনাহ হয়ে গেছে, এখন আল্লাহ কি আমারে মাফ করবে নাকি? ইমাম সাহেব ডাক দিয়ে বলে, আমার সাথে আপনি তওবা করেন। কয় আর যতদিন বেঁচে থাকবো মসজিদে আগে যাব পরে বের হব। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আরো জোরে বলেন আল্লাহু আকবার। ইন্নাল্লাহা মা'as-সাবিরিন। এ বান্দা সবর করবে। কেমনে তুমি সবর করবে? ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জু'। এ বান্দা তোমাকে আমি ধন দিলাম, ধন মানে অর্থ সম্পদ দিলাম। এ আল্লাহর গোলাম
আমি আল্লাহ তোমাকে ধন দিলাম, এরপরে আমি আল্লাহ তোমারে পরীক্ষা করব। কেমনে পরীক্ষা করব? তোমার মাঠের ভিতরে ফসল দিব, আবার পানি দিয়ে নষ্ট করে দিব, তোমার গাছের ভিতরে ফল দিব, আবার নষ্ট করে দিব। বান্দা তুমি আমারে ছাড়বে না, আমারে ছাড়বে না। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত। এ বান্দা যদি এই রকম অবস্থা তোমার মধ্যে হয়, তাইলে বান্দা তুমি কি করবে? ওয়াবাশশিরিস সাবিরিন। আল্লাহু আকবার। এ বান্দা তুমি সবর করবে। এই বাগেরহাটের ভিতরে সামনে বর্ষাকাল, কথা বলেন ঠিক কি না? এ বাগেরহাটের যুবক, এ বাগেরহাটের মুরব্বী, উত্তর এলাকার মা, এখনো যারা বাড়ির মধ্যে আসো, তাড়াতাড়ি করে প্যান্ডেলের মধ্যে আসো। বাজার আকবর আসে না, যদি বারবার আসবে না, বারবার অস করবে না। এ বাবা রে, আল্লাহর কাছে তিনটা জিনিস সব চাইতে আল্লাহর কাছে প্রিয়। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আগের ইমাম সাহেব বয়ান করেছেন চোখের পানি। ইমাম উনি যে বললেন চোখের পানি, আর আমি তাফসিরে কাবির পড়লাম। তাফসিরের নাম কি? তাফসিরে কাবির। তাফসিরের নামটা সবাই বলেন। তাফসিরে কাবিরের ভিতরে আসছে সারা দুনিয়ার মানুষের চোখের পানি যদি এক করা হয়, আর ওই পানি যদি এক পাল্লায় দেওয়া হয়, আর দাউদ নবীর চোখের পানি যদি এক পাল্লায় দেওয়া হয়, সারা দুনিয়ার মানুষের চোখের পানির চাইতে দাউদ নবীর চোখের পানি ভারী হয়ে যাবে। সারা দুনিয়ার মানুষের চোখের পানি আর দাউদ নবীর চোখের পানি যদি এক জায়গায় করা হয়, হযরতে নূহ নবী যে জীবন ভর কেঁদেছেন, ওই পানি যদি এক পাল্লায় দেওয়া হয়, তাইলে সারা দুনিয়ার মানুষের চোখের পানি আর হযরতে দাউদের চোখের পানির চাইতে হযরতে নূহ নবীর চোখের পানিটা ভারী হয়ে যাবে। 3 নাম্বার, নূহ নবী, দাউদ নবী, সারা দুনিয়ার মানুষের চোখের পানি যদি এক করা হয়, আর আপনার আমার নবী তায়েফের ময়দানে একদিন কেঁদেছেন, রক্ত মাখা শরীর নিয়ে, জুতাগুলা যখন জাম হয়ে যায়, রহমতের নবী এত কষ্ট নিয়ে কাঁদছেন। ওই চোখের পানি যদি এক পাল্লায় দেওয়া হয়, তামাম দুনিয়ার চোখের পানি চাইতে আমার নবী তায়েফের ময়দানে কাঁদছেন, ওই চোখের পানিটা আমার আল্লাহর কাছে দামি হয়ে যাবে। আর চিল্লা বলে সুবহানাল্লাহ। يا نبي الأمة ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات। رب العالمين তোমার সন্তান দিয়ে পরীক্ষা করবে, ঠিক কিনা বলেন? বাগেরহাটের মুসলমান ইমানদার, আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, আগামী কাল হলো পয়লা বৈশাখ। কথা কয় না? আপনারা কি কথা বলতে পারেন না? কি ঠিক কিনা? আগামীকাল কি? আগামীকাল কি? পয়লা বৈশাখ। আগামীকাল যেগুলা পান্তা ভাত খাবে আর ইলিশ মাছ খাবে, ওগুলা তওবা না করলে ওদের নামাজ কবুল হবে না, ঠিক কিনা? কারণ শরিয়াতে কোনো পয়লা বৈশাখ বলতে কিছু নাই। কথা কোন ঠিক কিনা আমার ভাই? ইনশাআল্লাহ আমি দলিল দিয়া গেলাম, কালকে যেগুলা পয়লা বৈশাখের শাড়ি পরবে আর পয়লা বৈশাখের পাঞ্জাবি গায়ে দেবে আর সকালবেলা পান্তা ভাত খাবে আর ইলিশ মাছ খাবে, ওর ভিতরে আর আবু জেহেল আর ডোনাল্ড ট্রাম্পের ভিতরে কোনো পার্থক্য থাকবে না, ঠিক কিনা বলেন? কারা কারা পান্তা ভাত খাবেন হাত তোলেন। এখন পান্তা ভাত খাবো না, এটা শরীয়তে আসেনি, জরি করা আসেনি। পয়লা বৈশাখ বলতে কিছু নাই। আমাদের দেশের ভিতরে কিছু মন্ত্রী মিনিস্টার দেখবেন, ওনারা ঠিকই পয়লা বৈশাখ পালন করে, কারণ ও তো করবেই, ও তো আল্লাহর কোরআনের আইন মানে না। কথা কন না কেন? ও তো আল্লাহর হুকুমত মানে না, যার কারণে তারা এটা মানবে, পয়লা বৈশাখ মানবে। কিন্তু আপনাদের হাতে পায়ে ধরে বলে গেলাম, মুসলমানের জন্য পয়লা বৈশাখ বলতে নাই, নাই, হারাম, হারাম, হারাম। কত কয় ঠিক কিনা? আর একটু জোরে কোন ঠিক কিনা? মুরব্বীরা কি ক্লান্ত হয়ে গেছেন? দোয়া করে দেব, আমি শেষ করে দেব।
তাহলে কি পয়লা বৈশাখ আসেনি? খবরদার, কোনো পান্তাবাদ ইলিশ মাছ চলবে না। বরং কালকে 2 রাকাত নামাজ বেশি পড়বেন, ঠিক কিনা জোরে বলেন? কালকে নফল নামাজ বেশি পড়বেন, ঠিক কিনা জোরে বলেন? রব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আর রব্বুল আলামিন এখানে বলে, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা আল্লাহ রাস্তায় জীবন দেয় এরা মরে না, বাল্লাহিয়া এরা মরে না। আল্লাহু আকবার জোরে বলা যাবে কি? তাইলে আমার ভাইরা, যারা শহীদ জুলাই যুদ্ধের সময় যারা মরে গেছে এরাও তো শহীদ, কথা কোন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আপনার যদি চুলকানো লাগে আপনারটা নিয়ে আপনারা থাকেন, আমি হক কথা বলবো, আমার আজাদির জন্য মাহফিলের অভাব নাই, কথা কয় না। এবছর এখনো শেষ হয় না, আগামী বছর ডেট নেওয়া শুরু। সেই 27 সালে 13ই মার্চ 2027 আজকে গাড়ি ভাড়াও পাঠাইছে, দাওয়াত এন্ট্রি করলাম, আজকে বিসমিল্লাহ করলাম। তুমি যতই চুলকাও আমার কিচ্ছু আসে যায় না, আমারে তুমি বাদ দিতে পারো, কিন্তু একটা কথা মনে রাখো, হক কোনো দিন এই জমিন থেকে বিদায় হবে না, ঠিক কিনা বলেন? হক জিন্দা হবে, হক কেউ মাটি চাপা দিয়ে রাখতে পারবা না। আমার কলিজার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয় তাদেরকে তোমরা মৃত্যু বলো না। ও আমার কলিজার ভাইরা, 3 জন সাহাবীর নাম আমি কিতাবের মধ্যে পেলাম। 1 নম্বর সাহাবীর নাম হচ্ছে আব্দুল্লাহ বিন রওয়াহা। আল্লাহু আকবার বলেন। আব্দুল্লাহ বিন রওয়াহা। 2 নম্বর যায়েদ ইবনে হারেসা। আল্লাহু আকবার বলেন। 3 নম্বর সাহাবীর নাম হলো হযরতে জাফর ইবনে তালেব। আল্লাহু আকবার বলেন। মুরব্বী বাবারা, তোমাদের পা 2টা ভরে ধরে বলি, বাবা এবার চোখের পানিটা নরম করে দাও, দেখো না কেমনে তারা জিনের জন্য জীবনটা দিয়ে গেল। ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, কেমনে তার জীবনটা দিয়ে গেল। বাবা তোমার আমার জীবন দেওয়ার জন্য ওই বাগেরহাটের শহরের মধ্যে একটা গুলির আওয়াজ হলে তোমার ঈমান নষ্ট হয়ে যায়, সামান্য 500 টাকায় তোমার ঈমান নষ্ট হয়ে যায়, কথা বলেন ঠিক কিনা? এজন্য বলেন না কেন ঠিক কিনা? অথচ সাহাবীদেরকে কোটি কোটি টাকা দিয়া কি সাহাবীদেরকে কেনা গেছে নাকি? সাহাবীরা কেমনে, সাহাবীরা একটু খেয়াল করেন। আল্লাহর নবী 3 জন সাহাবীর নাম বললেন। কয়জন সাহাবী? 3 জন সাহাবী। আল্লাহর নবী বললেন, তোমরা 3 জন সাহাবী, 3 জন শহীদ। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, তোমাদেরকে পাঠাবো কোথায়? মদার যুদ্ধে। কোথায়? মদার যুদ্ধে। জর্ডান বর্ডারের কিনারা একটা মাঠ আছে রে বাবা, ওই মাঠটার নাম কি? মদার যুদ্ধ বলা হয়। আল্লাহর নবী 3 জন সাহাবীর নাম ঘোষণা করলেন। প্রথম নাম্বার জাফর ইবনে আবু তালেব, উনি বললেন লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আল্লাহু আকবার বলেন। 2 নাম্বার যায়েদ ইবনে হারেসা, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। 3 নাম্বারে নবী বললেন আব্দুল্লাহ বিন রওয়াহা। আল্লাহু আকবার জোরে বলবেন না? 3 জন সাহাবী নবীর চোখের দিকে তাকায়লা। ওরে বাগেরহাটের যুবক ভাই, এ বাগেরহাটের মুরব্বী বাবারা, এ পদ্মালের মা, মনটা নরম করে দাও, তোমার চোখের পানি ফেলাও।
এই দুনিয়া আল্লাহর কাছে দুইটা জিনিস দাবি, একটা হলো বান্দার চোখের পানি, আর একটা হলো শহীদের রক্ত। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আল্লাহর কাছে দুইটা জিনিস দাবি, চোখের পানি আর শহীদের রক্ত। মনে থাকবে বাগেরহাট, শহীদের রক্ত। যখন শহীদের রক্ত জমিনের মধ্যে পড়ে যায়, ডাইরেক্ট আল্লাহ ওদেরকে জান্নাত দান করে। আর যখন কোনো বান্দা কান্দে, আল্লাহ মাফ করে, কিন্তু মাঝখানে বিচার আছে। শহীদের বেলায় কোনো বিচার নাই, নাই। আল্লাহু আকবার। শহীদের বিচার নাই। শহীদের রক্ত জমিনে পড়ার সঙ্গে সঙ্গে আল্লাহ জান্নাতের দরজা খুলে দেয় রে বাবা, সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী ডাক দেয়, সাহাবীরা বিদায় না। সাহাবীর সংখ্যা হলো মাত্র 100, কোন কিতাবের মধ্যে আসছে 1000। ধরেন 1000 সাহাবীর সৈন্যর দল, সেনাপতি কয়জন? 3 জন। যদি বলেন সুবহানাল্লাহ। মনটারে বুঝায় দেখো, তোমার ঘরে বিবি আছে, আমার ভাবি আছে, তার কাছ থেকে যদি তুমি কালকে সকালবেলা বিদায় নাও যে আমি বাগেরহাটে মিছিলের মধ্যে যাচ্ছি, আর দেখাও, তাইলে আমার ভাবি কানবে, আমার শাশি কানবে, ছেলে মেয়েরা কানবে। কথা বলেন ঠিক কিনা বাবা? আল্লাহর নবীর সাহাবী জাফর ইবনে তালেব এবারে ঘরের মধ্যে ঢুইকা বিবির ডাক দিয়ে বলে, বিবি, নবীজি যুদ্ধের ময়দানে আমার নাম ঘোষণা করেছে, 1 নম্বরে আমার নাম। বিবি গো, আমার বিদায় দাও, আমার বিদায় দাও। জাফরের বিবি ডাক দিয়ে বলে, স্বামী, আপনার 2টা ছোট্ট বাচ্চা আছে, আপনার কি একটু মায়া লাগে না, একটু দয়া লাগে না? বাজান রে আমার, এই যুবক সমাজ আমার দিকে তাকাও রে বাবা। এবার বিবি যখন ডাক দিই বলে, আপনার 2টা সন্তান আছে, যুদ্ধের ময়দানে আপনার নাম নবী ঘোষণা করেছে, আপনি শহীদ। কিন্তু আমার কথা একবার ভাবলেন না, সন্তানের কথা ভাবলেন না। মুহূর্তের ভিতরে জাফর ইবনে তালেব ডাক দিয়ে বলে, বিবি, আমি আর পিছন দিকে তাকাবো না। ছেলে 2টা আব্বা আব্বা বলে কান্দে, আব্বা তুমি যাইও না, আব্বা তুমি যাইও না। যখন আব্বা আব্বা বলে কান্দে, চোখের পানি ছেড়ে যখন কান্দে, জাফর ইবনে তালেব পিছনের দিকে একবারও তাকায় না। স্ত্রী কান্দে, সন্তান 2টা কান্দে, কারণ আল্লাহর নবী নাম ঘোষণা দিয়েছে, ওদের কাছে সন্তান স্ত্রীর চাইতে আমার নবীর দাম সাহাবীদের কাছে বেশি। এ বাগেরহাটের ভাই, মনটারে বুঝাও, মনটারে বুঝাও। এবারে জাফর ইবনে তালেব রওনা হয়ে গেলেন। 2 নম্বর আব্দুল্লাহ বিন রওয়াহা, উনি নতুন বিয়ে করেছেন। ওরে যুবক ভাই, একটু মনটারে বুঝাও, আমার দিকে তাকাও রে বাবা। আব্দুল্লাহ বিন রওয়াহা নতুন বিয়ে করেছে, এখনো বাসর হয় নাই। এ মুরব্বী বাবারা, মনটারে বুঝায় বলো, নতুন বাসর ঘর রাইকা যুদ্ধের ময়দানে যায়, কারে ভালোবাসা যায়? এই কোরআন কি তারা ভালোবাসছে? এই কোরআনের নবীরে ভালোবাসছে, যার কারণে কোরআনের জন্য বাসর ঘরকে লাথি মাইরা জমিনের মধ্যে নেমে গেছে ইসলামকে জিন্দা করার জন্য। এ বাগেরহাটের ভাইরা, আমি জানতে চাই, সামনে যদি এমনও কোনো পরীক্ষা চলে আসে, তোমাদের কোরআনের রাজ কায়েম করার জন্য, ইসলাম কায়েম করার জন্য তোমার বিবি ছাড়তে হবে, তোমার মা ছাড়তে হবে, সন্তান ছাইরা কারা কারা কোরআনের পক্ষে দাঁড়াইবা? 2টা হাত তুলে তাকবীর দিয়া আল্লাহরে দেখায় দাও। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, আল হাদিসের আলো। নারায়ে তাকবীর। আবার ভাইরা, একটু সময় বেশি হয়ে যাবে, কষ্ট হবে আপনাদের, কষ্ট হবে। এখন বাজে 10টা 51। আমি চেষ্টা করব যে 11:30টার দিকে শেষ করার, ইনশা। সবাই বলেন ইনশা আল্লাহ। আমার ভাইরা,
তাইলে সন্তানকে তারা ছেড়ে দিল, বিবিরে ছেড়ে দিল, নবীরে ছাড়লো না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহকে যারা বেসেছে ভালো, দুঃখ কি আর তা